হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। কালকেই বলেছিলাম যে শান্তনুর বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে ঠিকই, কিন্তু ওর বাড়িতে আমরা এখনও যাচ্ছি। তো আজকেও সন্ধেবেলা গেছিলাম ওর বাড়িতে। ওখানে গিয়ে আমরা সবাই মিলে মুড়ি চপ দিয়ে একটা ঝালমুড়ি মতো মাখিয়ে মিষ্টি সব কিছু খেয়েছি, কফি। তারপরে বসেছি শান্তনুর বিয়ের গিফটগুলোকে আনর্যাপ করতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বসেছে প্রীতি ওর বিয়ের গিফট যেগুলো পেয়েছে রিসেপশনে সেগুলোকে আনবক্স করতে, আর আমরা সবাই আছি। প্রথমেই পেয়েছে একটা সেলিব্রেশন, একদম সেলিব্রেশনে যে ট্যাগটা আছে না, কুছ মিঠা হয়ে যায়, তো সেরকমই একদম পারফেক্ট এটার জন্য। প্রথমে গিফট র্যাপ খুলতেই ফার্স্ট গিফটটা ছিল ওই সেলিব্রেশন, তারপর ছিল ননস্টিক কড়াই। পরেরটার র্যাপ খুলছে প্রীতি, ততক্ষণ আমি একটা একটা করে ওর হাতে হাতে এগিয়ে দিচ্ছি। তো পরেরটা কি আছে আমরা সেই জন্য এক্সাইটেডও। আমি শান্তনুকে বলছিলাম, শান্তনু তুই ওখানটায় পাশে একটু বস, আর দুজন মিলে একসঙ্গে আনর্যাপ কর, আমরা দেখছি জাস্ট। ও আচ্ছা, এখানে দিয়েছে ওকে এটা গ্লাসের সেট। নেক্সট ওয়ান ছিল একটা চাদর, শীতের ওই সল টাইপের, তো ওর শীতকালে ইউজ করতে পারবে, খুব সুন্দর ছিল। লাল রঙের একটা চাদর, নতুন বউ তো লাল রঙটা খুব মানে একদম ব্রাইট লাগে, লাল দেখলেই একটা নতুন বউ মনে হয়। এরপরেটা আসলে এত সুন্দর করে সব র্যাপ করা, ছিঁড়তেও খারাপ লাগছে, আবার না ছিঁড়ে এগুলোকে খোলাও যাচ্ছে না। এটা ছিল একটা কাপ প্লেটের সেট, আমরা আর পুরোটা খুলছি না, তার কারণ আমাদের সবাইকে বাড়ি ফিরতে হবে। আর মানে আমরা বেশ কয়েকদিন ওখানেই বসে আছি, এবার তো বাড়ি ফিরতে হবে, তাই আর একটু তাড়াহুড়োই করছি। এরপর ছিল একটা ননস্টিকের প্যান, এরপরেরটা বেশ একটা বড় আছে প্লাস্টিক, এটা ছিল একটা ওই সার্ভিং ট্রে। পরেরটা কি আছে দেখি, এখানে শান্তনুকেও বসিয়ে দিয়েছি, শান্তনু একটা গিফটের র্যাপ ওপেন করছে আর প্রীতি আরেকটা র্যাপ ওপেন করছে। তো প্রীতির কাছে যেটা ছিল সেটা একটা খুব সুন্দর একটা ঠাকুরের ফ্রেম, সম্ভবত এটা ছিল রাধাকৃষ্ণ বা লক্ষ্মী গণেশ, আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু খুব সুন্দর দেখতে ছিল। আর শান্তনু যে র্যাপটা ওপেন করছে সেখানে তো ডেফিনেটলি ওটা ছিল একটা ডিনার সেট। আর বিনয় আবার আরও একটা ব্যাগ নিয়ে এসছে, ট্রলি, সেটাও গিফট ছিল, যেটা কিনা কাকিমার স্কুলের লোকজনরা দিয়েছিল শান্তনু আর প্রীতিকে। তো এই সব মিলিয়ে ওদের গিফট আনর্যাপিং হলো, আমরাও একটুখানি দেখে নিলাম ওরা কী কী গিফট পেয়েছে। আর এরপর আসি আসল কাজে। এবার আমরা ওদেরকে ধরেছি যে প্রীতিকে আংটিটা আমাদের সামনেই পরাতে হবে, তাই এখন শান্তনুকে বলছি তুই আংটিটা পরা, প্রীতিও লজ্জা পাচ্ছে, শান্তনু তো লজ্জা পাচ্ছেই। এখন কাকিমাকে বলেছি আংটিটা দিতে, কাকিমা আংটি নিয়ে আসছে ওই ঘর থেকে, আর প্রীতিকে এখন আংটি পরানো হবে, শান্তনু পরাবে। আর আমাদের বন্ধুদের তো আবদারের শেষ নেই ওর কাছে, শুধু আংটি পরালে হবে না, গোলাপ ফুল দিতে হবে। গোলাপ ফুল দিয়ে ওকে এখন প্রীতিকে প্রপোজ করতে হবে। শুধু প্রপোজ করলেও হবে না, ওকে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতে হবে। আর এই দিকে প্রীতির বাঁ হাতের রিং ফিঙ্গারে অলরেডি একটা আংটি ছিল, তো আমরা আগে ওকে ওটা খুলতে বললাম, কারণ ওই আঙুলে না হলে কিভাবে আংটি পরবে। এবার সেটা যে আংটিটা পরা ছিল সেই আংটিটাও কিন্তু বেশ টাইট, খুলতে ওর বেশ কষ্টই হয়েছিল। যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক কষ্ট করে খুলছে। আর ওর বর গেছে ওকে হেল্প করতে। তো ফাইনালি আমরা অনেক চেপে চুপে ওকে বসাতে পেরেছি, ঝগড়াঝাটি করে মেরে ধরে। তো শান্তনু বসেছে প্রীতিকে প্রপোজ করার জন্য। তো এখানে ও বসে গেছে আর গোলাপটা দিচ্ছে, আর কি কি বলতে হবে কিভাবে দিতে হবে এগুলো আবার অয়ন ওকে ট্রেনিং দিচ্ছে। তো ওর যে কতটা এক্সপিরিয়েন্স আছে ভগবান জানে। যাই হোক, এখানে ওই যে হলো না, আবার কিছু
কি একটা করতে হবে, তাই জন্য ও গেছিলো ওকে এখন বোঝাতে যে কীভাবে কীরকম কী করতে হবে, কীভাবে বলতে হবে, কি বলতে হবে, সব ওর ট্রেনিং মতো হবে। ফাইনালি শান্তনু এখন গোলাপটা দিচ্ছে প্রীতিকে, আর প্রীতি বেচারি আমাদের থেকে পারমিশন নিচ্ছে কখন নেবে ও গোলাপটা। তো ওকে আমরা যখন পারমিশন দেওয়া হয়েছে তখন ও গোলাপটা নিয়েছে। আর আসলে প্রীতির সঙ্গে অয়ন আর বিনয়ের খুব ভাব, আবার বিনয় ছিল এই বিয়ের বরকর্তা, তো বুঝতেই পারছো। আংটিটা পরানো দেখতে হলে দেখতে হবে নেক্সট শর্টটা। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা।